এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর ১৩৩৯ সালের ১৩ই আষাঢ় লিখেছিলেন। এটি পুনশ্চ কাব্যগ্রন্থের কবিতা এবং রূপক ধর্মী কবিতা। আপনারা সকলেই জানেন, রূপক ধর্মী বলতে বোঝায় বিষয়ের যে মূল বক্তব্য সেটি কবি সরাসরি পাঠকের কাছে পৌঁছে দেন না, একটি আবরণ থাকে এবং সেই আবরণ সরিয়ে পাঠককে খুঁজে নিতে হয় তার অর্থ, সেটি রূপক ধর্মী। কবিতার নাম খেলনার মুক্তি, পুনশ্চ কাব্যগ্রন্থের কবিতা। এক আছে মণি দিদি, আর আছে তার ঘরে জাপানি পুতুল, নাম হানাসান। পড়েছে জাপানি পেশোয়াজ, ফিকে সবুজের পরে ফুল কাটা সোনালি রঙের। বিলেতের হাট থেকে এলো তার বর, সেকালের রাজপুত্র, কোমরেতে তলোয়ার বাঁধা, মাথার টুপিতে উঁচু পাখির পালক। কাল হবে অধিবাস, পরশু হবে বিয়ে। সন্ধে হলো, পালক পেতে শুয়ে হানাসান, জলে ইলেকট্রিক বাতি। কোথা থেকে এলো এক কালো চামচিকে, উড়ে উড়ে ফেরে ঘুরে ঘুরে, সঙ্গে তার ঘোরে ছায়া। হানাসান ডেকে বলে, চামচিকে লক্ষ্মী ভাই, আমাকে উড়িয়ে নিয়ে যাও মেঘেদের দেখে। জন্মেছি খেলনা হয়ে, যেখানে খেলার স্বর্গ সেইখানে হয় যেন গতি ছুটির খেলায়। মণি যদি এসে দেখে পালঙ্কে তো নেই হানাসান, কোথা গেল কোথা গেল? বট গাছে আঙিনার পারে বাসা করে আছে ব্যঙ্গমা। সে বলে, আমি তো জানি চামচিকে ভায়া তাকে নিয়ে উড়ে চলে গেছে। মণি বলে, হেই দাদা, হেই ব্যঙ্গমা, আমাকেও নিয়ে চলো, ফিরিয়ে আনি গে। ব্যঙ্গমা মেলে দিল পাখা, মণি দিদি উড়ে চলে সারা রাত্রি ধরে। ভোর হলো, এলো চিত্রকূট গিরি, সেইখানে মেঘেদের পাড়া। মণি ডাকে, হানাসান, কোথা হানাসান? খেলা যে আমার পড়ে আছে। নীল মেঘ বলে, হে মানুষ কি খেলা জানে? খেলা দিয়ে শুধু বাঁধে যাকে নিয়ে খেলে। মণি বলে, তোমাদের খেলা কিরকম? কালো মেঘ ভেসে এলো, হেসে চিকিমিকি ডেকে গুরু গুরু বলে, ওই চেয়ে দেখো, হানাসান হলো নানা খানা, ওর ছুটি নানা রঙে, নানা চেহারায়, নানা দিকে, বাতাসে বাতাসে, আলোতে আলোতে। মণি বলে, ব্যঙ্গমা দাদা, এদিকে পেয়েছে ঠিক, বর এসে কি বলবে শেষে? ব্যঙ্গমা হেসে বলে, আছে চামচিকে ভায়া, বরকেও নিয়ে দেবে পারি। বিয়ের খেলাটা সেও মিলে যাবে সূর্যাস্তের শূন্যে এঁকে গোধূলির মেঘে। মণি কেঁদে বলে, তবে শুধু কি রইবে বাকি কান্নার খেলা? ব্যঙ্গমা বলে, রাত হয়ে যাবে শেষ, কাল সকালের ফোঁটা বৃষ্টি ধোয়া মালতীর ফুলে, সে খেলাও চিনবে না কেউ। প্রণাম।